আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে, বিশেষ করে এই উম্মাহকে শাস্তিস্বরূপ গজব দিয়ে কোনো প্রাণীতে পরিণত করে, তবে আল্লাহ অবশ্যই মানুষকে বানরে পরিণত করবে। এর মূলত দুইটি কারণ রয়েছে। প্রথমত, বানরের সাথে মানুষের স্বভাবগত, বৈশিষ্ট্যগত কিছু মিল রয়েছে। যেমন রেসাস নামক এক ধরনের বানর রয়েছে, যাদের রক্তে রেসাস ফ্যাক্টর নামে এক ধরনের অ্যান্টিজেন রয়েছে, যে অ্যান্টিজেন মানুষের রক্তের মধ্যে পাওয়া যায়, এবং এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করেই কিন্তু মানুষের রক্তের গ্রুপ পজিটিভ কিংবা নেগেটিভ নির্ধারণ করা হয়। অর্থাৎ যে সমস্ত মানুষের রক্তে এই আরএস ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর নামক অ্যান্টিজেন রয়েছে, তাদের রক্তের গ্রুপ হয় পজিটিভ, এবং যাদের রক্তে এই নির্দিষ্ট অ্যান্টিজেনটি অনুপস্থিত রয়েছে তাদের রক্তের গ্রুপ হয় নেগেটিভ। তবে এই যে বললাম যে আল্লাহ মানুষকে বা উম্মতে মুহাম্মাদিকে যদি গজব দিয়ে কোনো প্রাণীতে পরিণত করে, ভিন্ন কোনো প্রাণীতে পরিণত করে, তবে তাদেরকে বানরে পরিণত করবে। এই কথা বলার পেছনে আরও একটি কারণ রয়েছে। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলীদের বানরে পরিণত করেছিল, এবং যারা পবিত্র কোরআনের পাঠক তারা লক্ষ্য করেছেন কিনা আমার জানা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য অন্য কোনো জাতির আলোচনা এত করেননি বনি ইসরাইলীদের আলোচনা পবিত্র কোরআনে যতটা করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে যদি বলেন যে চুরি করো না, তাহলে বুঝতে হবে মানুষ চুরি করবে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে যদি বলেন জেনা করো না, তাহলে বুঝতে হবে মানুষ জেনার অপরাধ করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মারিফত হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া লা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ আমাদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে সকল কিছু অবগত রয়েছেন, এবং তিনি আমাদেরকে যা জানান তাই আমরা জানতে পারি, তদ্ব্যতীত কোনো জ্ঞানই আমরা আহরণ করতে পারি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়ে সতর্ক করবেন যে অপরাধে আমরা জড়িয়ে যাব। তো সেই সূত্রে এটা আমাদের খুব সহজেই বুঝতে সুবিধা হবে যে বনি ইসরাইলের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত করলেন কেন। এটা ভালোভাবে বুঝতে আরেকটি হাদিস উল্লেখ করছি, যে হাদিসটি খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনি ইসরাইলীদের সাথে উম্মতে মুহাম্মাদির একটি মিলবন্ধন করেছেন একটি হাদিস দ্বারা। হাদিসে খুব কঠিন কথা বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলীরা যদি প্রকাশ্যে তার মায়ের সাথে জেনা করে, তবে এটা জেনে রাখো আমার উম্মতেরাও প্রকাশ্যে তাদের মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। উল্লেখ্য যে এখানে মা বলতে গর্ভধারিণী মায়ের কথা বলা হয়নি, এখানে পিতার স্ত্রীর কথা বলা হয়েছে। তবে এটাও আমাদের মুসলিম উম্মার জন্য খুবই অসম্ভব একটি ব্যাপার। এই অসম্ভব ব্যাপার সংগঠিত হবার কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটা নিশ্চিত করেছেন যে আমরা বনি ইসরাইলীরা যত অসম্ভব ঘটনা ঘটাক না কেন, তার অনুরূপ পরিণতি আমরা ভোগ করব। অর্থাৎ বনি ইসরাইলীরা যা করবে আমরাও তাই করব। বনি ইসরাইলীদের পরিণতি যা হবে আমাদের পরিণতিও তাই হবে। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বনি ইসরাইলীদের আলোচনা আমাদের সামনে উপস্থিত করেছেন, কেননা কাল কিয়ামতের ময়দানে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে না পারেন যে আপনি এ বিষয়ে আমাদেরকে সতর্ক করেননি। তো আমাদের উচিত বনি ইসরাইলীদের এই সমস্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা এবং সতর্ক হওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলীদের ব্যাপারে আরেকটি বিশেষ বিষয়ে তার উম্মাহকে সতর্ক করেছেন। সেটি হচ্ছে ফেরকায়ে নাজিয়াকে তালাশ করা এবং পথভ্রষ্ট ফেরকাগুলোর অন্তর্ভুক্ত না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খ্রিস্টানেরা ৭১ ভাগে বিভক্ত হয়েছিল, তাদের মধ্যে একটি ভাগ ছিল ফেরকায়ে নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল। অন্যদিকে ইহুদিরা ৭২ ভাগে বিভক্ত হয়েছিল এবং তাদের মধ্যে একটি ভাগ ছিল নাজাত প্রাপ্ত দল, বাকি সকল দলই হচ্ছে পথভ্রষ্ট জাহান্নামী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে আমার উম্মতেরা অনুরূপ ৭৩ ভাগে বিভক্ত হবেন এবং তাদের মধ্যে একটি ভাগ হবে নাজাতপ্রাপ্ত
এবং বাকি 72 দল হবে পথভ্রষ্ট এবং তারা প্রথম দফায় জাহান্নামে প্রবেশ করবে। তো এই জন্য যুগে যুগে ফেরকায়ে নাজিয়াকে তালাশ করা এটা খুবই জরুরি একটি বিষয়। কেননা ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত না হলে, বাতিল ফেরকার অন্তর্ভুক্ত হলে আপনি সৎ ব্যক্তি হয়েও আপনার আকিদায় বেদাতের কারণে, আমলে বেদাতের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর আকিদার বেদাতের ক্ষেত্রে আপনি হবেন চিরস্থায়ী জাহান্নামী, তবে আমলের বেদাতের ক্ষেত্রে আপনি হবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এবং আমার সাহাবী তোমরা যে আকিদার উপর বর্তমানে প্রতিষ্ঠিত রয়েছি সেই আকিদাই হচ্ছে ফেরকায়ে নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল। সুতরাং বর্তমান সময়ে সবাই নিজেদেরকে ফেরকায়ে নাজিয়া দাবি করে থাকে। দেওয়ানবাগীও বলে থাকে তার আকিদা বিশুদ্ধ, বাকি সবাই পথভ্রষ্ট, তাকে চিনতে হবে, তার কাছে বায়াত নিতে হবে। ঠিক একইভাবে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মুনাফিকরাও নিজেকে ফেরকায়ে নাজিয়ার, একমাত্র ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত বলে দাবি করে থাকেন। কিন্তু একমাত্র বাংলাদেশে যারা আহলে হাদিস হিসেবে পরিচিত, সালাফি হিসেবে পরিচিত, তারাই চ্যালেঞ্জ করেন যে আমাদের একটা আমল খুঁজে বের করে দেখান যে আমলটি পবিত্র কোরআন কিংবা কোনো সহিহ হাদিস থেকে যেটার প্রমাণ নেই। সুতরাং বোঝাই যাচ্ছে ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ যেমনটা বলেছিলেন, একইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আহলে হাদিস যদি ফেরকায়ে নাজিয়া না হয় তাহলে কোন দল ফেরকায়ে নাজিয়া? বর্তমানে মারেফতি শব্দটি ব্যবহার করে, যদিও মারেফত শব্দের প্রকৃত অর্থ হচ্ছে পরিচয়, তবে মারেফত শব্দটি একটি ভিন্ন অর্থে ব্যবহার করে থাকে আমাদের দেশের শিয়া প্রভাবিত কিছু সুন্নি এবং সুফিবাদীরা। এটা ব্যবহার করে তারা দেহতত্ত্বের নামে মানুষের মধ্যে খুব সূক্ষ্মভাবে শিরক প্রবেশ করিয়েছে। তবে এটা শুধু বর্তমানেই নয়, এটা অতীতেও অসংখ্যবার ঘটেছে। মানুষকে তারা পথভ্রষ্ট করেছে, মানুষকে তারা শিরকের ধোঁকায় ফেলেছে এবং নিজেরা সাধারণ মানুষের ইবাদত নিয়েছে। এবং সাধারণ মানুষ দিনের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, দিনের জ্ঞানের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে তারা তাদের ধোঁকায় পা দিয়েছে। তাদের মিষ্টি মিষ্টি কথায় ভুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা তাদের ইবাদত করেছে। যেমনটা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে বাদ দিয়ে তোমরা তোমাদের আলেমদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছ, নিজেদের ইলাহ বানিয়ে নিয়েছ। যুগে যুগে মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, খারিজি, শিয়া এ সমস্ত বাতিল ফেরকা ইসলামের নামে নানান ভণ্ডামি করে ইসলামকে কলঙ্কিত করেছে এবং নিজেদের সহ নিজেদের অনুসারীদের জাহান্নামের টিকিট নিশ্চিত করেছে। তাই ফেরকায়ে নাজিয়া হতে হলে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার দ্বিতীয় কোনো উপায় নেই। সে যেই হোক, তার জিকির যদি কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত না হয়, তার ইবাদতের প্রক্রিয়া যদি কোরআন কিংবা কোনো সহিহ হাদিস থেকে প্রমাণিত না হয়, সঙ্গে সঙ্গে সে আমল, সেই আকিদা দেয়ালে ছুঁড়ে মারুন, নয়তো ভয়ঙ্কর জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে। এই ফিতনার যুগে সবাই নিজেকে হক দাবি করবে। আমাদের দেশে আহলে সুন্নাহ ওয়াল জামাত এত পবিত্র একটি শব্দ, যেটা পূর্ববর্তীতে ওলামায়গণ, ইমামগণ এই শব্দটি ব্যবহার করেছেন, সেই শব্দ ব্যবহার করে এই দেশে মাজার পূজা করা হয়। সেই শব্দ ব্যবহার করে নিজেদেরকে হক দাবি করে সাধারণ মানুষের ইবাদত নেওয়া হয়। সেই শব্দ ব্যবহার করে সাধারণ মানুষদেরকে বেদাতি জিকির শেখানো হয়। তাই বন্ধু, খুবই সাবধান থাকুন। যদি জান্নাতে যেতে চান, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে ইহলোক ত্যাগ করতে চান, তবে ফেরকায়ে নাজিয়া অনুসন্ধান করুন এবং সঠিক ব্যক্তি থেকে দ্বীনের ইলম অর্জন করুন, যার তার আলোচনা শোনা যাবে না। যে আলেম বেদাত করেন, যে আলেম জাল হাদিসের বয়ান করেন, যদি একটা হাদিসও তার জাল হয়, সঙ্গে সঙ্গে তাকে বয়কট করুন। এটাই হবে আপনার জান্নাতে যাওয়ার সর্বোত্তম উপায়।